স্কুল আপনাদের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 118 পৃষ্ঠার 13 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো যে সমাধান করতে হবে এবং সমাধান লেখচিত্রে দেখাতে হবে। x+4 = 0, এটা হলো আমাদের সমীকরণ। তো আমরা শুরুতেই সমাধান করব। সমাধান মানে 2x থাকবে, আমরা 4কে যদি পার করে দিই +4 ডান পাশে হয়ে যাবে -4। আমরা যদি 2কে পার করে দেই তাহলে এই 2 গুণ আকারে থাকার কারণে ডান পাশে গিয়ে ভাগ হবে। কাটাকাটি করলে আমরা এখানে x এর মান পাবো -2। এটা আমরা সমাধান পেলাম। তাহলে আমরা লিখব সমাধান x = -2। এখন লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র অঙ্কন। আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, কয়েকটি মানের জন্য আমাদের প্রশ্নে যে সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে আমরা নেব যে এত এর। তাহলে এখানে আমরা প্রথম কলামে x নেব, দ্বিতীয় কলামে আমরা 2x + 4 নেব, আর এই তৃতীয় কলামে x, 2x + 4। এটা হলো আমাদের ভুজের মান, এটা হলো আমাদের কোটির মান। তো x এর মান তুমি ইচ্ছা মতো নাও। ধরো শুরুতে আমি কি নেব, 1 নিলাম। x এর মান যদি 1 নেই তাহলে এখানে হিসাব করলে কি হবে, এই হিসাবটা তুমি রাফ অংশে করে নাও যে 2x + 4, তাহলে 2 × 1 + 4, তাহলে 2 + 4 মানে 6। তাহলে এখানে হবে 6। x এর মান এবার কি নাও, ধরো x এর মান যদি তুমি নাও, ধরো -1 নিলাম, কথার কথা। x এর মান যদি আমি -1 নেই তাহলে কি হবে, তাহলে 2 × -1 + 4, তাহলে -2 + 4, তাহলে 4 থেকে 2 বাদ দাও, 2 হবে। তাহলে এখানে 2 পাবো। x এর মান যদি আমরা 2 নেই তাহলে কি হবে, x এর মান 2। আচ্ছা, x এর মান 2 না, আমরা যদি -2 নেই, 2 নিলেও হবে কিন্তু সে মানটা বড় আসবে, এই জন্য আমি মাইনাস মান নিলাম। তো 2 × -2 + 4, তাহলে -4 + 4, তার মানে কি 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 0 পাবো। x এর মান যদি আমরা 0 নেই, দেখো x এর মান যদি আমি 0 নেই তাহলে 2x + 4, তাহলে 2 × 0 + 4, তাহলে 0 + 4 মানে কি 4 হবে। x এর মান ধরো আমি 0 নিলাম, তাহলে এখানে 4 পাবো। এখন আমরা এখানে এটা হলো x এর মান, এটা হলো 2x + 1 এর মান, তার মানে কি এখানে 1,6, এখানে -1,2, এখানে হলো -2,0, আর এখানে 0,4। সব কাগজে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছকে প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করে পরপর যুক্ত করি, তাহলে আমরা এখানে দেখব আসলে কি পাই আমরা, সেটা আমরা চিত্রে যাই। তাহলে ছকে যে বিন্দুগুলি পেলাম সেগুলো আমি নিলাম। এই বিন্দুগুলো আমরা এখানে গ্রাফ পেপারে বসাবো। পরীক্ষায় কিন্তু তোমাদের গ্রাফ পেপার দেওয়া হবে। তো পরীক্ষায় আবার তোমরা এই গ্রাফ পেপার খাতায় কিন্তু এভাবে পরীক্ষার খাতায় আঁকা যাবে না, তোমাদের এক্সট্রাভাবে গ্রাফ পেপার দেওয়াই হবে, সেখানে তোমরা অঙ্কন করবে। তো আমরা এখানে 1,6 বসাবো। 1,6 মানে কি, x এর মান হলো +1 মানে কি মূল বিন্দু থেকে ডান দিকে 1 ঘর যাবে, আর y এর মান +6 মানে কি উপর দিকে 6 ঘর, 1 2 3 4 5 6, যাই হোক একটা ঘর আমার কম এখানে, 1 2 3 4 5 6 এখানে আসবে। ধরো
তাহলে এখানে এসে আমরা 1,6 বিন্দু পাবো। আচ্ছা, তারপর হলো -1,2, বাম দিকে এক ঘর যাবে, ওয়াইয়ের মান +2 মানে কি উপরের দিকে এক ঘর যাবে, তাহলে এখানে গিয়ে পাবে -1,2 আর -2,0, তাহলে এখানে এসে -2, 0 মানে কি তুমি এখানেই থাকবে, তাহলে -2,0, এরপর কি 0,4, 0,4 মানে কি 1 2 3 4, ওয়াইয়ের মান হলো 4 ঘর, এটা হলো 0,4। এখন এই বিন্দুগুলো আমরা কি করব, যোগ করে দেব। ফলে আমরা একটা সরলরেখা পেলাম। তাহলে এখানে আমরা লিখব, তাহলে একটি সরল রেখা পাওয়া যায়। তো এটা পরে কেন লিখলাম, যে বিন্দুগুলো যোগ করার পর তুমি আগে দেখো চিত্রটা আসলে কেমন হয়, তারপরে তুমি এখানে লিখে দেবে। তো আমরা তাহলে লিখব এখানে, অতএব প্রদত্ত সমীকরণের সমাধান আচ্ছা, এখানে একটু কথা লিখতে হবে, সেটা হলো রেখাটি পাওয়া যায়, সরল রেখাটি, তাহলে তোমরা এখানে লিখবে যে সরলরেখাটি এক্স অক্ষকে, চিত্র আঁকার পর দেখবে যে সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে, এক্স অক্ষকে -2,0 বিন্দুতে ছেদ করে, যার ভুজ x = -2। তাহলে সর্বশেষ এখানে তোমরা লিখো যে অতএব প্রদত্ত সমীকরণের সমাধান x = -2। এখন তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে সরলরেখাটি x অক্ষকে ছেদ করলো, সেই বিন্দুটাই কেন আমরা নিলাম। এখানে কারণ হলো আমাদের সমীকরণটি দেখো x চলকের মাধ্যমে এখানে দেওয়া হলো, যদি y চলকের মাধ্যমে দেওয়া হতো তাহলে আমরা দেখতাম যে আসলে সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওই ছেদ বিন্দুই হবে কোটির মান। তো সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল রাখবো যে আসলে সমীকরণটা চলক কার মাধ্যমে, x না y। x এর মাধ্যমে হলে x অক্ষ, y এর মাধ্যমে যদি হয় তাহলে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নিয়ে তোমাকে সমাধান লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে।